শয়তানের নামটাও লইতে হয়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কত শুদ্ধ করে শয়তানের নামটা আল্লাহ হাফেজ হবে। এত মোহাব্বত, ওই এত সুন্দর করে শয়তানের নাম লেবার কইছে কারারি। তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবু লাহাবের নাম এত সুন্দর করে লেবার কইছে কে বলেছে? আবুল আহাব হলো ইবলিস, শয়তান। সেই ইবলিস মারদুদ খান্নাস, ওর নাম এত মোহাব্বত। কয় কি কোরআনের প্রত্যেকটা হরফে সোয়াব আছে, তো শয়তান লিখতে যতটি হরফ লাগছে প্রত্যেক হরফে সোয়াব। শয়তানের নাম লইলে সোয়াব হয়? কি শিখান? আবুল আহাবের নাম লইলে সোয়াব হয়? আবুল আহাবের নাম কোরআনে আছে, সামরির নাম কোরআনে আছে, ফেরাউনের নাম কোরআনে আছে। চিল্লা করবার গেছি, ওখানে শয়তান রেলে কবরে ঢুকছি। বউ ফুলাপান সব ফালাই দিয়া যায় পারছি, শয়তান রে ফালাই করলে কবরে ঢুকা পারি নাই। এর জন্য কি মেজাজি কবরে শয়তান রে ফালায়া ঢুকন যায়, কিন্তু হাকিকি কবরে শয়তান রে ফালায়া ঢুকা বড় কষ্ট, বড় কষ্ট। এর লেগে মেজাজি কবরে কখনো শয়তান থাকে না। ওই যে কবরে, মাটির কবরে লাশ থাকে, ওই কবরে শয়তান ঢুকে না, ওই কবরে শয়তান থাকে না, ওই কবরে শয়তান যাইতে পারে না। কিন্তু এই যে হাকিকি কবর, এই মানব দেহ যেটা জিন্দা কবর, যেটা হাকিকি কবর, এই কবরের ভিতরে অন্তরের মধ্যে 24 ঘন্টা শয়তানের ওয়াসওয়াসা চলতেছে। এই কবরের ভিতরে শয়তান সব সময় আমাকে ধোঁকা দিচ্ছে, আর এই কবরেই শয়তান থাকে। আর এই কবরের ভিতরে শয়তানকে লইয়া আমি আজকে সাধনা করার জন্য ওই মাটির কবরের ভিতরে ঢুকছি। মেজাজি মাটির কবর, কিন্তু মেজাজি মাটির কবরের ভিতরে গেলে শয়তান ফালাই থিয়া ঢুকা পারি নাই। কেন ওই কবরে ঢুকছি? মেজাজি মাটির কবরের ভিতরে, এই হাকিকি কবরের ভিতরে যে শয়তান, ওই মেজাজি কবরের ভিতরে ঢুইকা জানি ওই মরা মানুষটা যেরকম শয়তানটাকে ফালাই দিয়া, মরা লাশটা যেরকম শয়তানটাকে ফালাই দিয়া শুয়া রইছে, মাতে না, কেউ সাথে কথা কয় না, ঠিক আমার এই জিন্দা কবরটা যেন এইরকম হয়। আমি যেন সেই রকম করতে পারি যে আমার এই জিন্দা কবর থেকে খান্নাস রূপী শয়তানকে যেন আমি তাড়াইতে পারি। গুরুর দয়া এবং গুরুর ধ্যান দিয়া শয়তান তাড়ান যায় না। আমল দিয়া, ওজিফা দিয়া শয়তান তাড়ান যায় না। গুরুর রহমত লাগবো, পীরের দয়া লাগবো, পীরের রহমত অবশ্যই লাগবে।